আল্লাহ তাআলা প্রত্যেক মানুষের জন্য রিজিক দিয়েছেন এবং এই রিজিকের অপব্যয় করার জন্য আল্লাহ তাআলা নিষেধ করেছেন। সেই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফের ৩১ নং আয়াতের মধ্যে বলেন, কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। তোমরা খাও এবং পান করো কিন্তু অপচয় করো না। কি করো? খাও এবং পান করো কিন্তু অপচয় করো না। কেননা যারা অপচয় করে তাদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। যে সমস্ত মানুষ অপচয় করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন না। তাহলে আমাদেরকে অপচয় করার জন্য নিষেধ করেছেন। অপচয় করলে আরো কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন যারা অপচয় করে তাদের সম্পর্কে আরো বলেন, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। যারা আল্লাহ তাআলা মানুষকে নিয়ামত দিয়েছে ওই নিয়ামতের অপচয় করে তার হলো শয়তানের ভাই। বর করে বলি নাউজুবিল্লাহ। যারা অপচয় করে তারা হলো শয়তানের ভাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যে রিজিক দিয়েছে এই রিজিকের সৎ ব্যবহার করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর বর্ণনায় বলেছেন, কেউ যদি তার রিজিক বাড়াতে চায় এবং হায়াতকে বৃদ্ধি করতে চায় তাহলে তার থেকে একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে? যেই ব্যক্তি রিজিক বাড়াতে চায়, ধন সম্পদ বাড়াতে চায়, তার হায়াতকে বৃদ্ধি করতে চায়, ওই ব্যক্তি যেন তার আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষা করে। কি করে? আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষা করে। মনে করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অটেল সম্পদ দিয়েছে, আপনার যেই সম্পদ দিয়েছে ওই সম্পদ আপনার চিকিৎসা, আপনার থাকা খাওয়া, আপনার কাপড় চোপড় কেনার পরে আপনার অতিরিক্ত সম্পদ রয়েছে, তাহলে আপনার আত্মীয় স্বজন যারা রয়েছে, অসহায় রয়েছে, তাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য আমি কি কি হারাম করেছি। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদের জন্য হারাম করেছি মৃত জীব, তার রক্ত এবং শূকরের গোশত এবং ওই প্রাণী যেই প্রাণী আল্লাহ তাআলার নাম ছাড়া অন্য মানুষের নামে জবাই করা হয়েছে। এই সমস্ত বিষয়গুলো তোমাদের জন্য কি করা হয়েছে? হারাম করা হয়েছে। আরো বলা হয়েছে, ফামান ইত্তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। তাহলে তোমার এমন অবস্থা হয়ে গেছে যে অর্থনৈতিকভাবে তুমি এমন দুর্বল যে তোমার থেকে ওই শূকরের গোশত, মরা গরুর গোশত, তার রক্ত এবং যে পশুকে আল্লাহ তাআলা নাম ছাড়া জবাই করা হয়েছে ওগুলা না খেলে আপনার চলে না, কিন্তু খেয়েছেন কি পড়ে? বিপদের মধ্যে পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান ইত্তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসম। আপনার থেকে পাপ হবে না। আপনি বিপদের মধ্যে পড়ে খেয়েছেন, জান বাঁচানোর জন্য খেয়েছেন, ওইটা খেলে আপনার জন্য পাপ হবে না। ইন্নাল্লাহা গফুরুর রহিম। যদি আপনি ইচ্ছাকৃতভাবে খান তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এর জন্য আপনাকে পাকড়াও করবেন। সেই জন্য সম্মানিত হাজিরিন, ইসলাম পানাহারের ক্ষেত্রে একটি মধ্যম পন্থা অবলম্বন করার জন্য নির্দেশ দিয়েছেন। এমনভাবে খাওয়ার জন্য নিষেধ করেছেন, অনেকেই খাই যে এমনভাবে খায় খাওয়ার পরে ডেকুর উঠে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একজন লোক খাবার খেলেন, খাবার গ্রহণ করার পরে ওই লোকের মানে এমনভাবে খাচ্ছে যে খাওয়ার পরে ডেকুর আসতেছে। আল্লাহ রাসূল বলতেছেন যে এই ব্যক্তিকে আমার সামনে থেকে নিয়ে যান।
এই ব্যক্তিকে আমার সামনে থেকে নিয়ে যান। কেননা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়ার জন্য 3টা সিস্টেম বলে দিয়েছেন। তোমরা এমনভাবে শরীরকে যদি সুস্থ রাখতে চাও, তাহলে তোমার শরীরকে, তোমার পেটকে 3 ভাগে ভাগ করো। 1 ভাগ খাবে খাবার, আরেক ভাগ হবে পানি, আরেক ভাগ হবে খালি, যেটাকে শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য। আপনি এমনভাবে খেলেন, শ্বাস প্রশ্বাস নিতে পারতেছেন না, তাহলে এটা আপনার শরীরের জন্য ক্ষতিকর। আল্লাহ তাআলা এই জন্য মানুষকে বলে দেন, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়ালা তাতগাউ ফি। তোমাদেরকে আমি যে পবিত্র রিজিক দিয়েছি, ওই পবিত্র রিজিক তোমরা গ্রহণ করো, কিন্তু তোমরা সীমা লঙ্ঘন করো না। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হলো খাওয়ার সময় বিসমিল্লাহ বলা, খাওয়ার সময় কি বলা? বিসমিল্লাহ বলা, আর খাবার যখন শেষ করবেন আলহামদুলিল্লাহ বলা। এটা হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। তাহলে বলেছিলাম মৃত জীব আমাদের জন্য কি করা হয়েছে? হারাম করা হয়েছে। তাহলে এই যে সাগরের মধ্যে যারা মাছ ধরে, তাহলে কি এগুলো কি আমাদের জন্য হারাম? সাগরের মধ্যে যে প্রাণী রয়েছে, ওই প্রাণী তোমাদের জন্য হালাল করা হয়েছে। সাগরের মধ্যে যে প্রাণী রয়েছে, ওই প্রাণী তোমাদের জন্য হালাল করা হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদের 83 নম্বর হাদিসের মধ্যে বলেন, ওয়াত তুহুরুল মা, সাগরের পানি তোমাদের জন্য হালাল, হিল্লু মাইতাতাহু, আর সাগরের মধ্যে যে প্রাণী রয়েছে, ওই প্রাণীও তোমাদের জন্য হালাল। বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে সাগরের মাছ আমাদের জন্য কি করা হয়েছে? হালাল করা হয়েছে। আর ওই সমস্ত বিষয়গুলো আমাদের জন্য হারাম করা হয়েছে। ওই মরা প্রাণী আর তার রক্ত, তার গোশত, যে প্রাণী আল্লাহ তাআলার নাম ছাড়া অন্য মানুষের নামে, কোনো বুজুর্গ, কোনো পীরের নামে জবাই করা হয়েছে, ওই প্রাণী মানুষের জন্য হারাম করা হয়েছে।